মাকু শেকু ন্যারেটিভের বাইরে বেরোতে হবে। আমি আমার সিনিয়র মিনমিনে দাদাকে বলছি, ব্যালেন্স করবেন না দাদা, ব্যালেন্স করার জায়গা নেই। আপনার ওই ঝাঁ চকচকে স্টুডিওটাও থাকবে না যদি রোহিঙ্গারা এসে যায়। তখন আমি এবং আপনি দুজনেই হয়তো রিফিউজি ক্যাম্পে গিয়ে একজন মিনমিন করবো, একজন চোখে চোখ রেখে কথা বলবো। প্লিজ এটা করবেন না। আমি নীলাদিদার কাছে যাচ্ছি, শেষ 3 মিনিট বাকি রয়েছে। নীলাদিদা, আমার কিন্তু মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাষ্ট্রপতি শাসন চাইছেন এবং সে কারণে আনপ্রেসিডেন্টেড কাজ, নজিরবিহীন কিছু সংবিধান বিরোধী কাজ করছেন এবং কিছু জিনিস হতে দিচ্ছেন এবং কিছু জিনিস মানুষকে রিয়েলাইজ করানোর চেষ্টা করছেন যে দেখো এই জিনিসটা কিন্তু হচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে, আমি কিন্তু আর থাকবো না তোমাদের বাঁচাতে। আপনার কি মনে হয়? না, প্রথম কথা ময়ূক, বুঝতে হবে, আপনি ঠিকই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পালস পশ্চিমবঙ্গে যত ভালো বোঝেন অত ভালো কেউ বোঝেন না। তিনি সম্ভবত বুঝতে পেরেছেন যে এই লাগাম ছাড়া দুর্নীতি দলে, এবং দুর্নীতি না করতে গেলে তারা দল করবে না, কারণ তৃণমূল তো কোনো আদর্শের জন্য করে না, দল ধরে রাখতে গেলে মমতাকে দুর্নীতি মানতে হচ্ছে। ফলে ভারতীয়দের মধ্যে তার সমর্থনে এবং ভারতীয়র মধ্যে হিন্দুরা আছে, মুসলমানরা আছে, সেইখানে ভাটা পড়ছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, মুসলমান সমর্থনও চলে যাচ্ছে। না হলে মালদায় একজন প্রাক্তন নেত্রী কংগ্রেসে যোগ দিতেন না, নাহলে হুমায়ুন কবির দল ছেড়ে ওভাবে বেরোবার চেষ্টা করতেন না। মুসলমানদের মধ্যে সমর্থন চলে যাচ্ছে। এখন মমতার বাঁচার রাস্তা কি? দুটো রাস্তা। এক, যদি মমতাকে গ্রেপ্তার করা হয়, সেই চেষ্টাও তিনি করলেন, কিন্তু ইডির ওপর যে আক্রমণ, সেই সমস্ত কিছুর মধ্যে কেসটা এভাবে সাজানো হচ্ছে মমতা গ্রেপ্তার হবেন, উনি শহীদ হয়ে যাবেন একেবারে, এবং তারপর একটা সিম্প্যাথি ওয়েভ উঠবে। যদি গ্রেপ্তার ইনকেস না হয়, তাহলে দ্বিতীয় রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রপতি শাসন। তিনি এমন একটা বিশৃঙ্খলা মবক্রেসি পশ্চিমবঙ্গে তৈরি করতে ইনসেন্টিভ দিতে চান, পুলিশ ইন্টারফারেন্স না করতে দিয়ে, যাতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে। যে মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি হবে, সেই মুহূর্তে মমতার কোনো দায় থাকবে না। এসআইআর যে 14 তারিখে লিস্ট বেরোবে, কজন নাম কাটা গেল, পশ্চিমবঙ্গে কোথায় কি ভায়োলেন্স হচ্ছে, কোনো দায় থাকবে না। যেহেতু দায় থাকবে না, সেই মুহূর্তে সমস্ত দায় চলে আসবে কেন্দ্রীয় সরকারের ওপর, রাজ্যপালের ওপর, এবং সেই সিম্প্যাথি উঠে মমতার শেষ আশা। মমতার শেষ আশা হয় গ্রেপ্তার হওয়া, নয় রাষ্ট্রপতি শাসন। এই আশা কিন্তু এর দুটোই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাঁদে কেউ হয়তো পা দেবেন। আমার একদম একদম সময় শেষ, কেয়াদি। আমি আজ থেকে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়বে, প্রাইম টাইম আবার লাগাতার হবে। যে টিউটোরিয়াল হচ্ছে কিভাবে রেল অবরোধ করতে হয় ছোট ছোট বাচ্চাদের দিয়ে, এটাও বাংলার মানুষ দেখুক, এবং দেখুক যে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে থাকলে যে বাচ্চাদের হাতে বই থাকার কথা, তাদের হাতে এখন পাথর জমছে, তারা রেল অবরোধ। এবং এটা নিয়ে লম্বা একটা ডিবেট করার প্রয়োজন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।